নমস্কার, আমি ডাক্তার সোমনাথ ভট্টাচার্য, শিশু চিকিৎসক। বর্তমানে নিপা ভাইরাস নিয়ে কিছু আলোকপাত করতে চাই। নিপা ভাইরাস বর্তমানে পশ্চিমবঙ্গে কিছু মানুষ সংক্রমিত হয়েছে, কিন্তু এটার জন্য অযথা আতঙ্কিত হবেন না বা আতঙ্ক ছড়াবেন না। প্রথমত, নিপা ভাইরাস কি? নিপা ভাইরাস হচ্ছে এক ধরনের আরএনএ ভাইরাস। এটা কিভাবে সংক্রমিত হয়? প্রথমত এরোসল মানে হাঁচি কাশির মধ্য দিয়ে সংক্রমিত হয়। কাদের থেকে আসে? নিপা ভাইরাসের মেন অ্যানিমেল সোর্সটা যে পশুদের থেকে আসে তারা হচ্ছে মেইনলি বাদুড়, দ্বিতীয় শুয়োর, কুকুর এবং ঘোড়া। এবং এদের যদি কোনো খাওয়া কোনো জিনিসপত্র মানুষ খায়, যেরকম কাটা ফল, খেজুরের রস যেটা বাদুড় খায়, সেরকম ইনফেক্টেড বাদুড় যদি সেটা খেয়ে থাকে, সেখান থেকে মানুষ যদি খেজুরের রস খায়, কাটা ফল খায়, বা আনইউজড ওয়েল মানে যে কুয়ো থেকে অনেকদিন পরিত্যক্ত কুয়া, সেখানে হয়তো কোনো প্রাণী জল খেয়েছে, তার নিপা ভাইরাস হয়েছে, সেই জিনিস যদি মানুষ খায় তাহলে তার কিন্তু সংক্রমিত হওয়ার চান্স খুব বেশি। কারা এই সংক্রমিত হওয়ার চান্স খুব বেশি? তার মধ্যে হচ্ছে হেলথ ওয়ার্কার, যারা আমাদের ডাক্তার, সিস্টার, গ্রুপ ডি স্টাফ, যারা কনস্ট্যান্ট পেশেন্টের সঙ্গে আমরা ডিল করি, এদের থেকে হওয়ার চান্স সব থেকে বেশি। যারা কাটা ফল খায় তাদের হওয়ার চান্স খুব বেশি। এবং যারা ডেড বডি ডিল করে, কারণ এটা কিন্তু ডেড বডি যদি কারো নিপা ভাইরাস হয়ে থাকে, সেখানে কিন্তু গভর্নমেন্ট প্রোটোকল ওয়াইজ তাকে দাহ করতে হবে। হঠাৎ করে তাকে যেন চট করে হ্যান্ডলিং না করা হয় করোনার মতো। নিপা ভাইরাসের কি করে সন্দেহ করব? হঠাৎ করে দেখা গেল জ্বর, প্রচণ্ড জ্বর, তার সঙ্গে মাথা ব্যথা, জ্বর বা খিঁচুনি এবং জ্বর এবং তার তীব্র শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, স্যাচুরেশন ফল করছে। এই তিনটে যদি জিনিস হঠাৎ করে শুরু হয় তাহলে কিন্তু আমরা নিপা ভাইরাসের কথা অবশ্যই মাথায় আনবো। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা যে রেসপিরেটরি স্যাম্পল এরোসল যেটা পাওয়া যায়, সেখান থেকে ব্রঙ্কিয়াল ল্যাভেজ পাওয়া যায়, ব্রঙ্ক্যালিকুলার ল্যাভেজ বা ন্যাসাল সিক্রেশন বা সিএসএফ কারণ কি ব্রেন ইনফেকশনটা করায়, খিচুড়ি এক্ষেত্রে নিপা ভাইরাসে হয়। এইগুলো যদি আমরা ল্যাবরেটরিতে পাঠাই, সেখানে পলিমারেজ চেন রিয়াকশনের মধ্য দিয়ে কিন্তু নিপা ভাইরাসকে আইডেন্টিফাই করা সম্ভব। এবং নিপা ভাইরাসের যাদের হয়েছে তাদের থেকে কিন্তু আমাদের দূরত্ব রাখতে হবে। এবং সেই করোনার মতো আমরা কিন্তু একটা পরিধান করে যেন তাদের সঙ্গে একটা ডিল করি। কোনো কন্ট্যাক্টে, কোনো নিপা ভাইরাসের কন্ট্যাক্টে যেই আসবে, তার ইনকিউবেশন পিরিয়ড 21 দিন, মানে 21 দিন পর্যন্ত তাকে আমরা কন্ট্যাক্ট কেসগুলোকে রাখবো। 21 দিনের মধ্যে যদি তার কোনো সিমটম ডেভেলপ না করে, তাহলে তাকে নিপা ভাইরাস হয়নি। কিন্তু 21 দিন পর্যন্ত একদম আইসোলেশন করাটা মাস্ট। চিকিৎসা ভাইরাল, যেহেতু ভাইরাল ডিজিজ, চিকিৎসা সেরকম নয়, পুরোটাই সিমটোম্যাটিক। জ্বর হলে প্যারাসিটামল, যদি শ্বাসকষ্ট হয় সেই ক্ষেত্রে আমাদেরকে অক্সিজেন, সাথে কিছু ওষুধ আছে যাতে শ্বাসকষ্ট কমায়। এবং যদি খিঁচুনি হয় সেখানে আমাদের অ্যান্টি কনভালসেন্ট কিছু অ্যাড করতে হবে। আর হেডেক কিন্তু হয়, মাথা ব্যথা প্রচণ্ড হয়, সেক্ষেত্রে প্যারাসিটামল ওষুধ দেওয়াটা অবশ্যই কর্তব্য। এর বাইরে কিছু নেই। তবে নিপা ভাইরাস থেকে আপনারা সম্বন্ধে জানুন, লোককে জানান, কিন্তু আতঙ্কিত হবেন না, অযথা আতঙ্ক ছড়াবেন না। নমস্কার।